আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ শরীরে সুস্থ দেহ মনে তোমরা আমাদের রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাস উপভোগ করছো। রাজশাহীর অনলাইন ক্লাস থেকে আজকে তোমাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুল ইকরাম ফারুক স্যার। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি গণিত ত্রিকোণমিতি নবম অধ্যায় 9.2 সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা অনেকেই দেখেছো, অনেকে হয়তো দেখোনি, তোমরা পরবর্তীতে দেখে নিবে। এবং এই অধ্যায়ের বিভিন্ন ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এই মান দিয়ে কিছু সমস্যা তৈরি করে তার সমাধান দিয়েছি এবং এই মানগুলো কীভাবে বের করতে হয় শেখানো হয়েছে তোমাদেরকে এবং তোমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা অনুসরণ করেছো। আজকে আমরা এই অধ্যায়ে কিছু সমাধান আলোচনা করব। তা আমরা একটা সমাধান নিয়েছি, পাঠ্য বই থেকে নিয়েছি। এটা পাঠ্য বই আছে। সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। এখানে সমাধান করো মানে থিটার মান বের করতে হবে। আমরা থিটার মান বের করব। আমরা প্রথমেই এখানে মাইনাস চিহ্ন আছে এবং এই পারে tan থিটা আছে। আমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করেছি, a প্লাস বি দেখা যাচ্ছে -x। দেখুন এক্সটা যদি এই পারে না থাকে, যদি এই পারে থাকে ডান দিকে থাকে, তাহলেও কিন্তু একই অর্থ, অর্থাৎ এই দুটার অর্থ একই হবে। তাহলে আমরা গুণ করি। tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা দিয়ে 1কে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা। আমাদের tan থিটা দিয়ে গুণ করা হয়ে গেল। এবার আমরা কমন নিই। প্রথম দুটি পদ থেকে আমরা দেখতে পাচ্ছি tan কমন, tan থিটা কমন নিলাম। তাহলে tan স্কোয়ার আছে, আর একটা tan থিটা মাইনাস এখানে 1, tan থিটা কমন নিয়েছি, তাহলে 1। এখানে √3 কমন নিয়ে নাও, তাহলে থাকবে tan থিটা মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস, তারপর হচ্ছে √3কে √3 দিয়ে ভাগ করলে 1। আমরা দেখতে পাচ্ছি কমন নেওয়ার পরে tan থিটা -1 আমাদের মিল আছে। tan থিটা -1 আবার আমরা কমন নিই। tan থিটা -1 কমন নিলাম, তাহলে এখান থেকে থাকলো tan থিটা, এখানে থাকলো √3, ডান দিকে 0। দুটি রাশির গুণফল যদি 0 হয়, আমরা ইতিপূর্বে শিখেছি প্রথম রাশি 0 অথবা দ্বিতীয় রাশি 0। দুটাই 0 একসঙ্গে হবে না। 0 × 0 কোনো অঙ্ক নয় আমাদের, হয় এটা 0 অথবা এটা 0। 0 দিয়ে গুণ করলে, একটি রাশিকে গুণ করলে 0 হবে। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন tan থিটা -1 = 0 অথবা tan থিটা -√3 = 0, হয় এটা 0 অথবা এটা 0। এখান থেকে আমরা tan থিটা = 1, এই 1 আমাদের tan এর কত ডিগ্রির মান 1, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি।
তোমাদের অনেকেরই মনে আছে, অনেকে হয়তো মনে নাই। চার্ট দেখে নিবে, মুখস্থি করার চেষ্টা করবে, স্মৃতিতে ধারণ করার চেষ্টা করবে। আস্তে আস্তে সবগুলো ধারণ হয়ে যাবে। tan 45 এর মান হচ্ছে 1। তাহলে tan থিটা সমান সমান tan 45, অতএব থিটা সমান সমান 45 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এদিকে আসি আমরা। tan থিটা সমান √3 ডান দিয়ে গেল, প্লাস হলো tan এর কত ডিগ্রি √3? tan এর 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে আমরা কি পাচ্ছি? থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, থিটার মান দুইটা পাচ্ছি আমরা। একটা অ্যান্সার, থিটার মান হচ্ছে একবার 45 ডিগ্রি এবং থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তোমরা এই অঙ্কটা ট্যানের জায়গাতে কট দিয়ে করতে পারো বাসায়। কি কি মান আসে দেখবা। কোনো কারণবশত যদি অঙ্ক আমাদের কমপ্লিট, কোন কারণবশত মনে করো এই অঙ্কটার এই স্কোয়ারটা ছুটে গেল, তোমরা মনে করছো বোধহয় ভুল হয়ে গেছে, বা টিচার স্কোয়ারটা দিল না পরীক্ষায়, বা যে কোনো পরীক্ষার স্কোয়ারটা আমি দিলাম না বা টিচার দিল না, তোমরা হয়তো মনে করবে যে ভুল হয়ে গেছে, মনে হয় প্রিন্টে ছুটে গেছে। আমরা দেখি অঙ্কটা করি আগে, তারপরে বলবো ভুল না সঠিক পরে সিদ্ধান্ত নিব। অঙ্কটা করি আমরা। tan থিটা মাইনাস tan, ওই একই রকমভাবে গুণ করি আমরা, মাইনাসে প্লাসে মাইনাস √3 tan থিটা, আর এখানে হচ্ছে প্লাস √3। আমরা দেখতে পাচ্ছি tan থিটা কেটে গেল। এখানে আমাদের মাইনাস √3 কমন নিয়ে নিই, তাহলে আমাদের tan থিটা -1 সমান সমান 0। এখন আমাদের আগের মতনই দুটা পদের মান যদি 0 হয়, তাহলে হয় এটা 0 অথবা tan থিটা -1 এটা 0। কিন্তু এটা আমাদের, আমরা দেখতে পাচ্ছি বাস্তব একটি সংখ্যা, কাজে এটা 0 হতে পারে না, কাজে আমাদের এটা 0। tan থিটা -1 সমান সমান 0। আর এইদিকে আমরা লিখব যে -√3 0 নয়, এটা আমাদের 0 নয়। এবার আমরা আগের মতনই অঙ্ক করি। tan থিটা সমান সমান 1, এটা হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে অঙ্কটা সঠিক ছিল। কাজে তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিই, এরকমই একটা হোমওয়ার্ক দিই আমি। লিখে নাও তোমরা হোমওয়ার্ক, সমাধান করো cot থিটা -1 প্লাস √3 cot থিটা প্লাস √3 সমান সমান 0। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। তুলে নাও, তোমরা উঠে নাও, অথবা আমাদের সিটে আছে, তোমরা আমাদের স্কুলে এসে সিট নিয়ে যেতে পারো, সিটেও আছে। আমরা আরেকটি সমাধান নিব, তারপরে সমাধান করব। তাহলে ওঠা গেছে, তোমাদের মুছে দিলাম আমি। সমাধান করো, মনে করো আরেকটি সমাধান দিলাম, সমস্যা সমাধান করো।
কস স্কোয়ার থিটা। এখানে বারবার থিটা থাকবে এমন কোনো কথা নাই। কোণ এটা থিটা হলো কোণ, এখানে এ থাকতে পারে বি থাকতে পারে, তখন এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, মানে ওটাই কোণ। অর্থাৎ কোণ কত ডিগ্রি, মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 প্লাস 5 কস থিটা, অথবা 5 কস থিটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। এটা মাইনাস 5 কস থিটাটা মাইনাস। এখন এই অঙ্কটা যদি ঘুরিয়ে এরকমভাবে থাকে তাহলে দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এটা যে সূত্রের মধ্যে থাকে কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা, আর এরপরে 2 মাইনাস 5 কস থিটা। এরকমভাবে যদি থাকে তাহলে তোমাদের মনে হবে যে এটা আবার কোথায় দিল, এটা তো বইয়ের অঙ্ক। এরকমভাবে থাকলে আমরা এটাকে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার করে নেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বীজগণিতের সূত্র, বীজগণিতের সূত্রগুলো সব মনে রাখতে হবে, ত্রিকোণমিতিতে এটা কাজে লাগবে। তা আশা করি তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা, বীজগণিতের সকল সূত্রগুলি ত্রিকোণমিতিতে আসতে পারে। এখন আমরা অঙ্কে যাই। আমাদের এই সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার নিয়ে দেবো। আমাদের একটা সূত্র আছে 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার সূত্র, 9.1-এ আমরা এই সূত্রটা শিখেছি। তাহলে আমরা সূত্রটা লিখে নিলাম 2 মাইনাস 5 কস থিটা। এখন সবগুলো রাশিকে বাম দিকে নিই, মাইনাস দিয়ে গুণ করে দিই। কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা, এই 2টাকে বাম দিকে নিলাম, এই 5 কস থিটা বাম দিকে নিয়ে প্লাস হলো, ডান দিকে আমরা 0 করে নিলাম। এবার আমরা যোগ বিয়োগের হিসাবে যাই। কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার, দুইটা কস স্কোয়ার থিটা, তারপর এখানে প্লাস 5 কস থিটা, এখানে -1 আর -2 -3, ডান দিকে 0। আমরা যোগ বিয়োগ করে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল রাখো, একটি বর্গ সংখ্যা তার বর্গমূল, তাহলে আমরা এক্স স্কোয়ার এক্স, এবং যদি ধ্রুব সংখ্যা অর্থাৎ মিডিল ফ্যাক্টর, বীজগণিতে যে মিডিল ফ্যাক্টর করেছি সেই মিডিল ফ্যাক্টর আমরা উৎপাদক করতে পারি। তো উৎপাদকের নিয়ম অনুসারে 3 দুগুণী 6, আমাদের বিয়োগ করে 5 দেখাতে হবে। 6 একে 6, 2 কস স্কোয়ার থিটা এখানে 5কে আমরা লিখব 6 কস থিটা মাইনাস কস থিটা, হয়ে গেল। এখানে 5, 3 দুগুণী 5 যোগ দিয়ে করলে কিন্তু অঙ্ক হবে না, কারণ ধ্রুব সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, কাজে বিয়োগ করে 5 দেখাতে হবে। আর 3 আর 2 গুণ করলে 6 হয়, 6-এর উৎপাদক 2টা, একটা 3 দুগুণী 6, একটা 6-এর উৎপাদক 2টা, একটা 3 দুগুণী 6 আর একটা 6 একে 6। এটা যোগ করলে 5, এটা বিয়োগ করলে 5। আমরা বিয়োগটা নিব, কেননা আমাদের ধ্রুব সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস। এবার আমরা উৎপাদক করে নিই। 2 কস থিটা কমন নিলাম, তাহলে এখানে কস থিটা থাকলো, প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে 3, এখানে কিছু কমন নাই, 1 কমন, কস থিটা মাইনাস কমানোর জন্য মাইনাস আছে প্লাস। তাহলে আমাদের উৎপাদক দাঁড়ালো কি, কস থিটা প্লাস 3, আর এখানে দাঁড়ালো 2 কস থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি
দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে আমরা একবার দিব প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, দুইভাবেই আমরা থিটার মানটা বের করব। আমরা দেখি পৃথক পৃথক করে দেখিয়ে। আমরা একটু নিচে লিখি আর একটু, এখন cos থিটা প্লাস 3 = 0 অথবা cos থিটা 2 cos থিটা 2 cos থিটা -1 = 0। এখানে cos থিটা -3, আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে একটা শর্ত ছিল, সেই শর্তে বলেছিল যে যখন থিটা সূক্ষ্মকোণ থিটা যখন সূক্ষ্মকোণ তখন cos থিটা -3 হতে পারে না, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমাদের কসের কোনো মান, সূক্ষ্মকোণের কোনো মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোনো মানই আমাদের -3 নেই। অতএব আমরা এটা বলবো গ্রহণযোগ্য নয়, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এদিকে আমরা দেখি কি দাঁড়াচ্ছে, বা 2 cos থিটা = 1 ডান দিকে নিয়ে গেলাম। এবার এই 2 দিয়ে ওদিকে ভাগ নিয়ে যাই, তাহলে cos থিটা 1/2, 1/2 হলো cos 60 ডিগ্রির মান, তাহলে থিটা = 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, থিটা হলো 60 ডিগ্রি। তাহলে আমরা এই যে এখানে শর্ত ছিল যখন থিটা সূক্ষ্মকোণ, আমাদের cos থিটা -3, ঠিক কসের সূক্ষ্মকোণের কোনো মান -3 আমরা আমাদের পাঠ্য বই পাই নাই, অতএব এটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমাদের cos থিটা 60 ডিগ্রি, cos 60-র মান হচ্ছে হাফ, তাহলে থিটা = 60 ডিগ্রি। আমাদের একটা সূক্ষ্মকোণ পেলাম যে থিটা 60 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা সমাধান বুঝতে পারছো। আমরা এখন এই 9.2-এর মোটামুটি অঙ্কের ধারণাগুলো পেয়ে গেলাম মান নির্ণয়ের। আমরা একটু সৃজনশীল নেই, সৃজনশীল নিয়ে আমরা অঙ্ক করি। তাহলে তোমরা মানগুলা কিন্তু মনে রাখতে আমাদের, প্রত্যেকটি অনুপাতের সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, প্রত্যেকটি অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা একটা সৃজনশীল অঙ্ক নিই, সৃজনশীল অঙ্ক নিই, সমস্যা। এবার সমস্যা হচ্ছে সৃজনশীল। সৃজনশীলের একটি উদ্দীপক, আমরা উদ্দীপকটি চিত্রের মাধ্যমে নিচ্ছি। একটা চিত্র নিলাম, এখানে আমাদের একটা চিত্র নিলাম, ত্রিভুজের চিত্র। আমরা এখানে 90 ডিগ্রি কোণ দেখালাম। এরপরে আমরা এ বি সি ত্রিভুজের নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি। এ বি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের √3। এবার আমরা অঙ্ক প্রশ্ন ক, আমরা আগেই বলেছি আমাদের গণিত বিষয়ের কয়ের প্রশ্ন স্ট্রিমের সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তা আমি সম্পর্ক দেইনি, আমি দিলাম তোমাদের 1 প্লাস, এখানে মাইনাস দিই, 1 মাইনাস cos স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এর
এর মান কত, এর মান কত, এটা তোমাদেরকে বের করতে হবে। এটা আমরা মান বের করা শিখিয়ে দিয়েছি। এরপরে আমরা ক্ষয়ে বললাম যে যদি মনে করো সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান রুট এসি হলে থিটা সমান সমান কত। যদি এরকম সূত্র হয় রুট এসি, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে এসি আছে এই এসির মানটা বের করতে হবে, বের করে এখানে মান বসাই দিতে হবে, তারপরে সমাধান করতে হবে, সমাধান করে আমরা থিটার মানটা বের করব। এরপরে আমাদের আছে, আমরা একটু চিত্রে উদ্দীপকে এখানে দিলাম এ কোণটাকে দিলাম এক্স প্লাস ওয়াই, আর সি কোণটাকে দিলাম এক্স মাইনাস ওয়াই দিয়ে বললাম আমরা যে এই উদ্দীপকের এখান থেকে দেখাও যে দেখাও যে এক্স সমান সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান সমান 15 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে উদ্দীপক থেকে। তাহলে আমরা এক এক করে হিসাব করি। প্রথমে আসি কয়ে আমরা আসি। সমাধান কয়ে আমাদের আছে 1 মাইনাস কস স্কোয়ার 45, 1 প্লাস সাইন স্কোয়ার 45। আমরা 45 এর মান বসাই। 1 মাইনাস 45 হচ্ছে 1/√2 তার স্কোয়ার, যেহেতু কস স্কোয়ার আছে। 1 প্লাস সাইন 45, আমাদের মনে আছে কি না সাইন 45 কস 45 একই মান, অর্থাৎ 1/√2 তার স্কোয়ার। এবার আমরা 1 মাইনাস এখানে বর্গ করি, 1√2 এর বর্গ 2, ঠিক একই রকমভাবে 1/√2। তারপর উপরে আমরা লসাগু করি, আমরা নিচে যাচ্ছি না, দেখাচ্ছি ডান পাশেই 2 লসাগু, এর নিচে 1 আছে, 2 একে 2 বিয়োগ 1, নিচে লসাগু 2, 2 আর 1। এরপর আমরা উপরের সংখ্যাটি লিখে নিচের ভগ্নাংশটিকে উল্টায় দিই। উপরে আছে 1/2, উপরে চলে গেল 2, আর 2 এর একে হলো 3, নিচে চলে আসলো। 2 আর 2 কেটে দিলাম, আমরা পেলাম 1/3। এটা আমাদের কয়ের অ্যান্সার পেয়ে গেলাম। আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা ক্ষয়ে যাই। ক্ষয়ে আমাদের এসি আগে বের করতে হবে। আমরা ক্ষয়ে মুছে দিলাম। এবার ক্ষয়ে আমরা প্রথমেই আমাদের দরকার এসি কতটুকু। এটা দেখো, এই যে বি কোণের চিহ্ন আছে, এর সমকোণের চিহ্ন, তাহলে ত্রিভুজটার সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা খ করার সময় আমাদের ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ আমাদের আমরা বলতে পারি এসি স্কোয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র, অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা এটা মান বের করি। এ বি এর মান কত 1, বিসি এর মান হচ্ছে √3 দেওয়া আছে আমাদের, তার বর্গ। তাহলে 1 প্লাস √3 বর্গ 3, তাহলে মোট পেলাম হলো 4। তাহলে অতএব এসি হচ্ছে 4 এর বর্গমূল মানে 2। এবার আমরা অঙ্কে যাব। আমাদের প্রশ্ন তুলেছি এক্স 45, ওয়াই 15 ডিগ্রি। আমরা এবার অঙ্কে চলে যাই। এখানে আমাদের থিটার মান বের করব। অঙ্কটা তুললাম। নাও এখন
এসির মান হচ্ছে আমাদের √2, বসাই দিই। এসি হলো √2, তার মানে √2 সাইন থিটা কস থিটা রুট এসির মান হচ্ছে 2। এবার আমরা সমাধান করব এটাকে। 2√2 যে কোনো একদিকে নিয়ে আসি আমরা, সাইন থিটা মাইনাস √2, আর কসকে ওপারে নিয়ে যাই, কসকে নিয়ে গেলাম। এবার আমরা বড় করি, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস কস স্কোয়ার, তাহলে বড় করে দিই। a স্কোয়ার মাইনাস 2ab, বি হলো আমাদের √2, তারপরে বি স্কোয়ার √2 তার স্কোয়ার, আর এদিকে মাইনাস কস স্কোয়ার, বড় করলে হবে কস স্কোয়ার। আমরা এই কস স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা আমাদের 9.1 সূত্র। আর এই দিকে আমাদের বাদবাকি রেখে দিলাম, 2√2কে পাশাপাশি করলাম সাইন থিটা, আর এখানে 2-এর √2 এর বর্গ হচ্ছে 2, সবগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে সাইন স্কোয়ার থিটা 2√2 সাইন থিটা প্লাস 2 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা যোগ দেখাই, সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা, 2 থেকে 1 বাদ গেলে 1। এটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কিভাবে? এটাকে যদি আমরা a বানাই √2 সাইন থিটা তার স্কোয়ার, এটা a স্কোয়ার, এখানে 1 হচ্ছে বি স্কোয়ার, আর এখানে 2 হলো সূত্রের 2, আর √2 সাইন থিটা এটা হলো আমাদের a, আর 1 হলো আমাদের বি। তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা পেয়ে গেলাম √2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা অঙ্কটা একটু ডান দিকে নিয়ে যাই, চিত্রটা আমাদের একটু সরাই দিই, চিত্রটা আমরা নিচে নিয়ে আসলাম। এটা আমাদের সেই চিত্র, মনে করো a b c, এটা √3, এটা আমাদের হলো x প্লাস ওয়াই, আর এটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই। আচ্ছা, আমরা এখন এটাকে আমরা উপরে নিয়ে যাই একটু, তাহলে √2 সাইন থিটা, √2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0, বর্গটা উঠাই দিলাম, বা √2 সাইন থিটা সমান সমান 1 ডান দিয়ে গেল, √2কে উপরে নিয়ে যাও, সাইন থিটা সমান সমান 1/√2। এইখানে আমরা সাইন 45 এর মান হচ্ছে 1/√2। আমাদের এই মানগুলো আমাদের মুখস্থ আছে, গতবার আমরা করেছি, তোমাদের স্মৃতিতে ধারণ করার জন্য বারবার অনুসরণ করতে হবে, তাহলে মানগুলো তোমাদের মাথায় থাকবে। বিশেষ করে সাইনের মানটা মনে রাখলে উল্টা দিক থেকে কসের মান, সাইনকে কস দ্বারা করে ট্যানের মান, এইভাবে মানগুলো আমরা গতদিন আলোচনা করেছি। তোমরা গত ক্লাস যারা দেখোনি তারা দেখবে এবং বইটা নিয়ে বসবে, তাহলে থিটা পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি। গ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি একটু দেখাই দিই। এখানে এ কোণটা দেওয়া আছে x প্লাস ওয়াই, তাহলে এ কোণ দিয়ে আমরা এ কোণ কাজ ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, ট্যান এ দ্বারা ট্যান এর মান বের করবা, তাহলে x প্লাস ওয়াইয়ের কত ডিগ্রি পেয়ে যাবা। আবার সি কোণ যখন ধরবা তখন ট্যান দিয়ে ট্যান সি ধরলেই আমাদের x মাইনাস ওয়াই পেয়ে যাবা, তাহলে x মাইনাস ওয়াই একটা সমীকরণ পাবা, x প্লাস ওয়াই একটা সমীকরণ পাবা, তারপরে যোগ করলে আমাদের x এর মান, বিয়োগ করলে আমাদের y এর মান, এটা পেয়ে যাবো তোমরা। তা আশা করি
তোমাদের সমস্যা হবে না। সমস্যা যদি হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। বিশেষ করে আমাদের স্কুলে যে প্রত্যেক স্যাররা সিট দিচ্ছে, সিটগুলো নিয়ে যাবে তোমরা, তাহলেই আমাদের সমস্যার সমাধানগুলো ঠিক মতন আমরা করতে পারবো। তো আজকে সময় শেষ হয়ে গেল। আমরা কিছুক্ষণের মধ্যেই আমি ক্লাস শেষ করব। তোমরা ঘরে বসে এই মহামারীর দিনে অবশ্যই অনুশীলন করতে থাকবে। যত অনুশীলন করবে তত তোমাদের মেধা বৃদ্ধি বাড়বে। আশা করি সবাই সুস্থ মনে, সুস্থ শরীরে, সুস্থ দেহে নিজেকে সুস্থ রেখে সবাই আমরা পড়াশোনায় মনোযোগী হব এবং অনুশীলন করতে থাকব। এবং ত্রিকোণমিতি একবার সম্পূর্ণ নতুন বিষয়। এই ত্রিকোণমিতি যত অনুসরণ করবে ততই তোমার উপকৃত হবে। ত্রিকোণমিতিকে আলাফেলা করবে না, তার কারণ নতুন জিনিস, 8 7 ছিল না। কাজে ত্রিকোণমিতিকে ভয়ও নাই, শুধু সূত্রগুলো মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের ত্রিকোণমিতি সম্বন্ধে ধারণা পেয়ে যাবে। তা আশা করি তোমরা পারবে। অবশ্যই বারবার অনুসরণ করলেই এটা তোমাদের মাথায় চলে আসবে। তো আজকে আমাদের ক্লাস আমরা শেষ করছি। তোমরা অনুশীলনরত থাকো এবং ঘরেই অবস্থান করো। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে যদি খুব জরুরি হয়, তাছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। বাসাতেই অনুশীলন করতে থাকবে। আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে এবং আমাদের ক্লাস ছাড়াও ইউটিউবে অনেক বিভিন্ন ক্লাস আছে। তোমরা তোমাদের এই বয়সটা খুব মারাত্মক আক্রমণাত্মক বয়স, কাজে এই বয়সে তোমরা অবশ্যই ইতিবাচক গ্রহণ করবে। ইতিবাচক শিক্ষার অপর নামই হচ্ছে ইতিবাচক, অর্থাৎ ভালোটা গ্রহণ করব, খারাপটা আমরা ত্যাগ করব। আমরা বিভিন্ন ক্লাসগুলো দেখব, সেই সঙ্গে আমরা আমাদের রাজশাহী কোর্ট একাডেমির বিভিন্ন ক্লাসগুলো অনুসরণ করব। তাহলেই আমাদের ইনশাল্লাহ আমরা কামিয়াবি লাভ করব, আমাদের সকল সমস্যা দূর হবে। তো সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ সুন্দর দেহ মন নিয়ে অনুশীলন করতে থাকো। আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সকলকে। আগে শিখে দাও তো, হ্যাঁ, আর ভালো করে শিখে দাও।